আপনার হারিয়ে যাওয়া স্যুটকেস খুঁজতে গিয়ে যদি দেখেন ওটার লোকেশন এমন এক গভীর জঙ্গলে দেখাচ্ছে যেখানে গত 50 বছরে কেউ পা রাখেনি, তখন আপনি কি করবেন? স্যুটকেস আনতে যাবেন নাকি জীবন নিয়ে ফিরবেন? ডার্ক পিক্সেল ডায়েরিজ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা যাব অস্ট্রেলিয়ার সিডনিতে, যেখানে এক ট্র্যাভেলার তার হারিয়ে যাওয়া ব্যাগের পিছু নিতে গিয়ে আবিষ্কার করে এক ভয়ঙ্কর সত্য। রাফি সিডনি এয়ারপোর্টে নামার পর দেখে তার লাগেজ মিসিং। সৌভাগ্যবশত তার ব্যাগের ভেতরে অ্যাপল এয়ারট্যাগ লুকানো ছিল। তারিখটি ছিল গত মঙ্গলবার ৮ নভেম্বর ২০২৫। রাফি তার আইফোনে ফাইন্ড মাই অ্যাপ চেক করে দেখে ব্যাগটি এয়ারপোর্টে নেই, ওটা সিডনি শহর থেকে ৫০ কিলোমিটার দূরে ব্লু মাউন্টেন্সের এক গভীর জঙ্গলের ভেতরে লোকেশন দেখাচ্ছে। রাফি পুলিশকে না জানিয়ে নিজেই গাড়ি ভাড়া করে সেখানে যায়। ম্যাপ ফলো করে সে এমন এক নির্জন জায়গায় পৌঁছায় যেখানে কোনো রাস্তা নেই, শুধু ঘন জঙ্গল। লোকেশনের একদম কাছাকাছি পৌঁছে রাফি দেখে মাটির নিচে একটি পুরনো মরচে ধরা লোহার দরজা। রাফির দরজা খোলার চেষ্টা করবে, ঠিক তখন তার ফোনে একটি অদ্ভুত নোটিফিকেশন আসে। তার ফোন ওই একই লোকেশনে আরও ৫৩টি আলাদা আলাদা এয়ারট্যাগ ডিটেক্ট করে। রাফি শিউরে ওঠে। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ চোরের আস্তানা নয়, এটি কোনো সিরিয়াল কিলারের গোপন ডেরা, যে তার শিকারদের ব্যাগগুলো ট্রফি হিসাবে জমিয়ে রেখেছে। ঠিক তখনই মাটির নিচ থেকে যান্ত্রিক দরজাটি খোলার শব্দ শুরু হয়। রাফি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ির দিকে দৌড় দেয়। আপনি কি নিজের ব্যাগের ট্র্যাকার বা এয়ারট্যাগ ব্যবহার করেন? এই গল্প শোনার পর কি আর নির্জন জায়গায় সেটা খুঁজতে যাবেন? কমেন্ট করে জানান। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার আর ডার্ক পিক্সেল ডায়েরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।